যাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক লোকজন গো চাকরি করে, পালন করি। যাক, লালন পালন করে কিছু জায়গা জমিন দিয়েছি, ওইখানে আমি বসবাস ক্ষণিকের জন্য। যাক, সকলে আমার জন্য দোয়া করে, মানুষের সাথে যেন আধমটা যাবে সহিত আমার যেন মৃত্যু হয়, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যেতে পারি। তাই গো ও লক্ষ্মী ভাই, কথায় না বলো মধুর রসের বাণী, সামনের কথা নিয়ে কিছু করি না। আমার ভাই বিপদে পড়েছে, ডানে পার্কিটা আমার পিছন দিকে কেন পড়ে গেল? আমি জঙ্গলার ভাগদেরকে ৯,৯৯৯ ভাগ ওদেরকে আমি বায়াত গ্রহণ করে বলেছিলাম, মানুষের বিপদে শুধু শেষ নাই গো। ওরে জঙ্গলার ভাগ, আমি যে মহা বিপদে পড়েছি, জ্ঞানে বিধারে ভাগদেরকে স্মরণ করেছে খান্ডিয়ারা, টিক্কাপুরা, প্রধান প্রধান ভাগ ওরা গণপুরে আপনি কি বিপদে পড়েছেন? কথা আছে ওরে জঙ্গলার ভাগ, আমার ভাই বোধ হয় ওই কয়েকখানা মুকুটরাজা বন্দি করে রেখেছে। যেভাবে হোক আমার ভাইকে উদ্ধার করতে হবে। তোমরা হাজার হাজার ভাগ প্রস্তুতি হয়ে নাও। ভাগদেরকে নিয়ে গেল কোথায়? ব্রাহ্মণনগরে। সুন্দর করে কি করলো? তাই তো এবারে সুন্দর একটা আয়োজন বনের কাওয়ারে কইতাছে, আল্লাহ গো, এই কাওয়াটা যদি জবানটা খুলে যাইতো আমি দুইটা আলোচনা করতাম। খাস করে জবানটা খুলে গেল। হুজুর আপনি কি বিপদে পড়ছেন? হ্যাঁ বনের কাওয়া, যেভাবে হোক আমাকে এক টুকরা গরুর মাংস আইনা দিতে। এই যে কোরবানি যতক্ষণ পর্যন্ত নষ্ট না করি ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধে জয় হব না। কাওয়ারা সারাটা বন্টন করতেছে, হাহাকার কইরা উইরা বেড়াইতেছে। আল্লাহর কি কাম গো, আল্লাহর খেলা কেউ বোঝে না, রাখে আল্লাহ মারেছে। এমন একটা গরু মইরা রয়েছে বনের মধ্যে, এক টুকরা মাংস মুখে লইয়া এবারে জায়গা হইতাছে না, কইরা যে ছাড়বো গো মাংস না। আল্লাহর কি কাম, তাই তো বলছি রাখে আল্লাহ মারেছে গো। এমন একটা জায়গা পাইলো, আল্লাহর কি কাম, কাওয়াটা দৃশ্য করে দেখতে পায়, এমন একটা ছোট্ট ছিদ্র দেখা যায়, এক টুকরা মাংস ছাইড়া দিল পানির মধ্যে। পানিটা বাবা গো নষ্ট হয়ে গেল। এই যে মানুষ মরে পানি দেখো আর মুকুট রাজা ধ্যান করে দেখতে পায়
পানি যে নষ্ট হয়ে গেছে এমন এবারা সারাটা জীবনে দক্ষিণারায়ের এই যে খাওয়াইলাম হাসি দিলাম 10-20টা আর 80 জোড়া রুটি দেই গো এই দক্ষিণারায় যাও দক্ষিণারায়ের কাছে যাও যদি আমাদের জয় হতে হইব দক্ষিণারায়ের কাছে চলে গেল দক্ষিণারায়ের স্মরণ করার সাথে সাথে এবারা 80 মনের এবারা পর্যন্ত কান্ধে লইল 20 মিনিট শিকলটা ভাঙলো ময়দানের মধ্যে আসলো করার জন্য লাগিলো যখন মাটিতে ছেড়ে দেয় বাঘগুলি স্তব্ধ হয়ে যায় তাহলে গাজীর সাপ্পু তো দুর্বল হয়ে আইতাছে যুদ্ধের ওগুলা দুর্বল হয়ে আইতাছে কথাগুলো লক্ষ্য করবে এবার কি করলো বা জানবো দক্ষিণারায় এবারা তাহলে গাজী সাহেবের লোকে আমি যুদ্ধ করে বলতে পারতাম এবারা গঙ্গি মাসিকে স্মরণ করলো এবারা গঙ্গি মাসিকে স্মরণ করে কোথাছে গঙ্গি মাসি যেভাবে হোক আমার এই কুম্ভীর দেওয়া সাহায্য করুন করবো লাগে লোক যুদ্ধ করুন কুম্ভীরের যে লেখবো যদি বাড়ি মারে বাঘ একটা স্তব্ধ হয়ে তখন স্মরণ করার সাথে সাথে ওই কুম্ভীর গুলা যুদ্ধ লাগতেছে লাগার সাথে সাথে এবারা গাজী সাথে আন করে দেখতে পায় উনার মাসি যে কুম্ভীর দেওয়া সাহায্য করলো এরকম দেখতে পায় গাজী কইতাছে আমার একমাত্র মার ভুল মাসি উনিও আমার সাথে বেমানি করলো আল্লাহ গো এমন একটা রোদ দিত রোদের তাপে কুম্ভীর খালি পানিতে আল্লাহ গো এমন একটা রোদ বাবা কুম্ভীর তো দূরের কথা বাড়িটা পর্যন্ত এবার আগুন হয়ে গেছে কুম্ভীর করলো কি বলা গেল এবার মুকুটরা ধ্যানের মাঝে ধ্যান করে দেখতে পায় কুম্ভীর যে পানি নাইমা বলছে এবার চণ্ডী দেবীকে স্মরণ করেছে আমার ভূত পিসাচ কিছু সহযোগিতা করে এই যে ভাগবত এই ভাগবতগুলো মারে এবার তাকে করে স্তব্ধ হয়ে যাবে এমন একটা ভাগবত মারে করতে হাই হাই ভাগবতী তো আর বাঁচাবে না কাজী সাপ্তম ধ্যান করে দেখতে পায় এবার চণ্ডী দেবী যে ভূত পিসাচ দিছে আল্লাহ এমন একটা আগুন দেও এই আগুন দিয়ে কাজের ভূত পিসাচ কালি মারে সব পড়ে যাবে এই যে এইসব করতেছে কি আল্লাহ গো বাহ গাড়ি সাপ করতে আছে ওরে আশা রে আশা আগে ছিলে কার 5 কেজি পীরের এখনকার আমার যদি হয়ে থাকো তাহলে তোমাকে সালাম তুমি দক্ষিণারায়ের সাথে যুদ্ধ করো যুদ্ধ এবং যুদ্ধ বাঁধলো বাজান দক্ষিণারায়ের গর্জনের বাড়ি খায় আশাটা চিন্তা বা করুন একটি চলে গেল পার মন্দিরে আরেকটি চলে গেল এবারে পাতাল মন্দিরে যখন গেল আশাটা বুকে লইয়া আহা আমার আশা না